হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা আমার চ্যানেলে আর একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো আজ ছিল মঙ্গলচণ্ডী পুজো। আর মঙ্গলচণ্ডী পুজোর দিন আমরা ভাত খাই না, বেসিক্যালি তোমরাও ভাত খাও না। তো বাড়িতে পুজো হয়ে যাওয়ার পর আমি একটু কলাই সেদ্ধ করে নিয়েছিলাম। অনেকে কলাই সেদ্ধ মিষ্টি দিয়ে খায়, বাট আমি একটু ঝাল ঝাল খাই, তাই লঙ্কা আর শুকনো লঙ্কা, তেল আর জিরে ফোড়ন দিয়ে একটু ভেজে নিয়েছিলাম কলাইটাকে। আর আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না, তো তাই আমি শুধু মুগ সিদ্ধ খেয়ে কাটিয়ে দিয়েছি সারাদিন। আর এদিকে আমি রেডি হয়ে গিয়েছিলাম আমার বাড়ি, মানে আমার বাপের বাড়ি যাব বলে। দেন আমি রেডি হয়ে নিচে চলে এসেছিলাম। তারপর এসে দেখছি আমার বর পাখিগুলোকে নিয়ে খেলা করছে। দেন আমরা বেরিয়ে পড়েছি বাড়িতে যাব বলে। একদম 2 মিনিটের রাস্তা, বাইক নিয়ে গেছি। তো এই দেখো, বাড়িতে আমরা যাচ্ছি। খুব খুশি ছিলাম, 6 মাস পর যাচ্ছি যেহেতু। আর বাড়ি যেতে, মায়ের বাড়ি যেতে কার না ভালো লাগে বলো। সারাদিন রান্না করে বাসন মেজে মোটামুটি সমস্ত কাজ সেরে আর ভালো লাগে না। একঘেয়েমি জীবন থেকে একটুখানি বিদায় নিতে মায়ের কাছে যাওয়াটাই আমি বেটার মনে করি। আমাকে ভালো সুইজারল্যান্ড কেউ নিয়ে যাবো বললেও হয়তো যাবো না। আমি মায়ের কাছে গেলে যে শান্তিটা পাই। আমার মতো কে কে এত মাকে ভালোবাসো, বাবাকে ভালোবাসো, তারা কমেন্টে অবশ্যই জানিও। তো এটাই ছিল আমার বাড়ির গলি। দেখো, যত বাড়িটা কাছে আসে মনে হয় অনেক আনন্দ লাগছে। তো সামনেই বাড়ি হওয়ার এটাই একটা সুবিধা, কোনো ট্রেন বাস ছাড়া একদম ঝামেলা ছাড়াই চলে আসতে পারবে হাঁটি হাঁটি পা করে। তবুও আমি বাইক নিয়ে চলে এসেছি আমার বরের সাথে। তো দেখো, বাড়ি পৌঁছে গেছি। এটাই হলো আমার বাড়ি। ওই নীল গেটটা দেখছো, ওটাই আমার বাড়ি। এখনই তোমরা বলবে যে এত ঝোপের মধ্যে তোমার বাড়ি। অ্যাকচুয়ালি এখানটা না খুব একটা, মানে রাস্তাটা খুব ছোট, বড় না, তো তাই জন্য খুব একটা কেউ পরিষ্কার করে না। সবাই জায়গা কিনে কিনে রেখে দিয়েছে, তো কেউ পরিষ্কার করায় না, তাই এরকম ঝোপ হয়ে যায়। ফাইনালি বাড়ি চলে এসেছি আমি। বাড়ি গিয়ে, এটা আমার ভাইয়ের রুম। এটা অ্যাকচুয়ালি আমার রুম ছিল, এখন দেখছি ভাই শুয়ে আছে। তারপরে দেখছি বাড়িতে আমার বর আর আমার বাবা মিলে টিভি দেখছে, গল্প করছিল। তো তারপরে মা আমার বরের জন্য এগরোল বানাবে বলছিল। তো আমার বর বলল না না, এগরোল খাবো না এত গরমে। তো যাই হোক, আমার মা বললো তাহলে ডিম ভাজা হলেও খাও। আর তার আগে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছে। তো তারপর ডিম ভাজছে আমার মা খুব ভালো ডিম ভাজে। আমি এত ভালো ডিম ভাজতে পারি না, পুড়ে যায় আমার। আর দেন ডিম ভাজছিল যখন গল্প করছিল, তো আমি এখানে সাউন্ডটা অফ করে দিয়েছি। মা মানে এরকমভাবেই ডিম ভাজে, দেখো। দিয়ে মা বললো গোল ডিম ভাজাও খাবে না, তো ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছে। আমিও খেতাম, ডিম ভাজার গন্ধটা বেশ ভালোই আসছিল। বাট আমার সেদিন মঙ্গলচণ্ডী পুজো বলে কথা, তাই আর খাওয়া হয়ে ওঠেনি। আর এমনিতে আমার পেটটা খুব খারাপ ছিল, শরীরটা সত্যি খুবই খারাপ যাচ্ছে কিছুদিন ধরে। দেন আমার বরকে মা খেতে দিল। সে বলছিল কি দরকার ছিল, আমি বলছিলাম আমি ভিডিও করছি, মা দেখাচ্ছে দেখো। তো সে বলছে না একদম করো না খাওয়ার সময়, তবুও করে নিয়েছি। টিভি দেখতে দেখতে ডিম ভাজা খাচ্ছে। তো তারপর আমি একটু নিজেকে দেখে নিলাম আমার অবস্থা কী। মুখটা কি শুকনো দেখাচ্ছে দেখছো তো। খুব একটা খাওয়া দাওয়া হয়নি, সকাল থেকে পেটে ব্যথা ছিল, তাই একটুখানি মুগ সিদ্ধ খেয়ে কাটিয়ে দিয়েছি। দেন এদিকে দেখো রাত্রি হয়ে গেছে। রাত্রিরে আমার মায়ের হাতের একটা ইউনিক রেসিপি আলু বাটি, সেটাই মা করছে। প্রথমে পেঁয়াজ আর লঙ্কাটাকে কেটে তেলের মধ্যে দিয়ে দিল, দেন আলুগুলোকে দিয়ে দিচ্ছে। এই রেসিপিটা খুব একটা কেউ জানে না, বেশিরভাগই সবাই আলু ভাজা, আলু পাঁচফোড়ন দিয়ে তরকারি খায়, বাট এটা জিরে ফোড়ন দিয়ে করতে হয়। সাদা জিরে, অনেকে আবার কালো জিরে ভাববে, কালো জিরে না। দেন ওটা কড়ার মধ্যে তেল দিয়ে ওই পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা হয়ে গেলে অল্প, দেন আলুটা দিয়ে নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। আর টমেটো ছিল না, মা বললো টমেটো থাকলে, ধনেপাতা থাকলে আরও বেটার লাগতো খেতে। রসুন কুচিও দিতে পারো তোমরা। আর বেশি না, একদম 1 পোয়া বা 2 পোয়া দিলেই হয়ে যাবে। আর অল্প পেঁয়াজ, বেশি পেঁয়াজ কিন্তু না। দিয়ে ওটা হালকা করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর অল্প ভাজা হয়ে গেলে তারপর জল দিয়ে দিতে হবে। তো আমি এখানে দেখাচ্ছিলাম নিজের মুখটা, বাজে দেখাচ্ছে, ইগনোর করো। দিয়ে একটু অল্প ভাজা হয়ে গেলে দেন মা জল দিয়ে দিল। দেন এটা ঢাকা দিয়ে দিতে হবে, তেমন কিছু না।
বেশি জল দেবে না, যতটা আলুটা মানে যাতে পুরো না ডুবে যায়, মোটামুটি মানে ডুবলেই হলো, সেরকম পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। দেন ঢাকাটা তখনই খুলবে যখন এই তরকারিটা থেকে একটা মিষ্টি গন্ধ বেরোবে। হ্যাঁ, তারপর তোমরা এই ঢাকাটা খুললেই বুঝতে পারবে কতটা টেস্টি হয়। আর এই রেসিপিটা গরম গরম পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। আমি দেখো রুটি বেলছিলাম, মাকে বললাম যে আমি একটু হেল্প করে দিই, দাও। মা বলছিল না আজকে এসছিস কেন কাজ করছিস, ওখানে তো করিস। মাকে দেখে খুব কষ্ট হচ্ছিলো, বিশ্বাস করো, মানে দেখলেই খারাপ লাগে যে মা সারাদিন এত করে। আর আমার বাড়িতে ভাই আছে, বাবা আছে, তো কাজ করার মতো সেরকম কেউই নেই। তো আমি মায়ের মেয়ে হিসেবে তো আমার এটুকু করা উচিত বলো। যতই মা বলুক যে না করতে হবে না, নিজের তো একটা খারাপ লাগে না যে মা আমাদের জন্য এত করে। দেন দেখো সেদ্ধ হয়ে গেছে আলুটা, আর জলটাও প্রায় পুরো মরে গেছে। তো ঢাকাটা খুলে দেখে নেবে তোমরাও, মাঝে মধ্যে খুলে দেখবে, সেই ক্লিপটা আমি নিইনি। তো এরকমভাবে ঢাকাটা খুলে মা দেখলো যে একদম জলটা মরে গেছে, দেন মা গ্যাসটা অফ করে দিল। আর এটাই খুব মানে একটা টেস্টি তরকারি বলতে পারো। আমি এদিকে রুটি বেলছিলাম মা বলছিল যে না দরকার নেই, তো গোল গোল পরোটা খাবো বলেছিলাম, তো মা বললো ঠিক আছে পরোটা করে দিচ্ছি। বাট আমি বিশ্বাস করো পরোটা খাবো বলেছিলাম মানে আজকের জন্য না, দিয়ে রাত্রিরে আমি ছোলা সেদ্ধ দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি। এটাই ছিল আমার ভিডিও। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।